বর্ষাকালে বাজারে নদীর সব ধরনের ছোট মাছ পাওয়া যায়, তবে মেঘনা নদীর ছোট মাছ অনেক মজা। মেঘনা নদীর মাছের দাম সবসময় বেশি থাকে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা যারা শহরে বসবাস করি, আমরা এরকম ছোট মাছ খেতে খুব পছন্দ করি। চলুন তাহলে আজকের এই মজার ছোট মাছটা কিভাবে রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ১৪০০ টাকার মেঘনা নদীর মাছগুলা নিয়ে নিয়েছি। পুঁটি মাছ, চিংড়ি মাছ, তারপরে বাইলা মাছ, নানা রকমের মাছ আছে এখানে। তো অনেক রকমের মাছ, মাছগুলাকে ভালো করে ধুয়ে তারপরে কুটে নিয়েছি। এরপরে এটাকে খসকিয়ে একদম লবণ পানি দিয়ে আবার হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ মাছের যদি একটু খুনখুনিয়া গন্ধ থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, স্বাদ মতন দিয়ে দেব লবণ। বন্ধুরা, আপনারাও কি এরকম ছোটো মাছ খেতে পছন্দ করেন কিনা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমার তো মনে হয় না কেউ পছন্দ করে না, এই কথাটা বলবেন না। সবারই কিন্তু খুব পছন্দ। আর বর্ষাকালে মাছের স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এতটাই টেস্ট লাগে যা অন্য সময় কিন্তু মাছের স্বাদটা ততটাই পাওয়া যায় না। বর্ষাকালে মাছের কিন্তু আলাদা একটা স্বাদ আছে। আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একটুখানি টোকানো লতি নিয়ে নিয়েছি। অল্প একটুকু লতি নিয়েছি। আম্মাকে সবসময় দেখতাম এরকম নদীর মাছ যখন আনতো একটু লতি দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগতো। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ১ চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য, কারণ আমি আগে মরিচ দিয়ে মাছগুলাকে মেখে নিয়েছি। মশলাটা কষানোর জন্য 1/4 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ। ছোট মাছে সবসময় কাঁচামরিচ দিলে এটার খেতে কিন্তু বেশ ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার থাকে কাঁচামরিচের। জুরাইন বাজারে আপনার প্রচুর কিন্তু নদীর একদম মাছ পাওয়া যায়। এরপরে এখানে আমি একটুখানি লতি দিয়েছি, লতিটাকে সিদ্ধ করে নিচ্ছি। ফ্রেশ লতি কিন্তু সিদ্ধ হতে বেশি কতক্ষণ সময় লাগে না। লতিটা সিদ্ধ হয়ে আসার পরে দিয়ে দিলাম আপনার মশলা মাখানো মাছগুলাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ভেজে খেতে পারেন, কিন্তু আমার কাছে সবসময় নদীর মাছ ভেজে খেতে আমার ভালো লাগে না। আর ভেজে খেলে এটা কিন্তু আপনার পুষ্টিগুণটা কিন্তু চলে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিলাম ৩ কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ডেকে দিয়ে এটাকে আমি আরও ৫-৬ মিনিট রান্না করব। ছোট মাছ রান্না করতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না। এখন আমি আবার উল্টে দিচ্ছি। লতিটা কিন্তু একদম আস্তে, আস্তে রয়ে গিয়েছে, একটুও কিন্তু ভেঙে যায় নাই। মাছ রান্না করার সময় যতটা কিন্তু নাড়াচাড়া কম করবেন, ততটাই মাছ কিন্তু আপনার একদম ফ্রেশ থাকবে, ভাঙবে না। আর মাছ যদি ভেঙে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। উপরে দিয়ে দিলাম কিছু টমেটো। আমার মতন কে, কে আছেন ছোট মাছের টমেটো খেতে ভালো লাগে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে ৩ টি টমেটো দিয়ে দিয়েছি। এখন টমেটোটাকে দিয়ে আমি আরও ২-৩ মিনিট রান্না করব। আমার চ্যানেলে আরও ছোট মাছের রেসিপি আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ছোট মাছ পরিষ্কার কিভাবে করতে হয় তারও একটি ভিডিও দেওয়া আছে। এরপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে চুলাটাকে বন্ধ করে দেব। এখন উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব আমি। দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি লতি দিয়ে নদীর মাছ রান্নার অমৃত স্বাদে। এই রেসিপিটা দিয়ে আপনি গরম, গরম ভাত কিংবা রুটি খেতে পারেন। তবে সাদা ভাত খেতে চা না হবে, একদম তৃপ্তি করে খেতে পারবেন। আজকের সমুদ্রে এই ছোট মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যেকোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো। আমি এখানে লতি দিয়েছি, আপনার চাইলে এখানে আলুও দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।